বর্ষায় বৃষ্টি নামলে আমাদের মনটাও কিন্তু যে কোনো ফ্রাইড রেসিপির প্রতি ইন্টারেস্টেড হয়। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক ধরেছেন। আজ আমি দারুণ টেস্টি ও মুচমুচে ফিশ ফিঙ্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারাও এই রেসিপিটি বাড়িতে একবারটি ট্রাই করুন, আর কথা দিচ্ছি যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে। রেসিপিটি জানতে হলে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন আর কথা না বলে শুরু করি আমার আজকের দারুণ টেস্টি ও মুচমুচে ফিশ ফিঙ্গার রেসিপি। ফিশ ফিঙ্গার বানাতে মেন ইনগ্রেডিয়েন্টস লাগছে অবশ্যই ফিশ অর্থাৎ মাছ। আর এখানে আমি কাতলা মাছের 2 পিস নিয়েছি। আপনারা চাইলে রুই, ভেটকি বা লোটে মাছ দিয়েও এই ফিশ ফিঙ্গার অবশ্যই বানাতে পারেন। আর আমি এখানে গাদার পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেটির পিসও নিতে পারেন। পেটির পিস থেকে কাঁটা ছাড়ানোটা খুবই ইজি হয়। এবার মাছের মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। গ্যাস অন করে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রেস্টে রাখা মাছগুলোও কড়াইতে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। খুব বেশি জল দেওয়ার একেবারেই দরকার পড়বে না। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো। এতে করে মাছের মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। মাছগুলো একবার আমি উল্টে দিচ্ছি, তারপর মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো ঢেকে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। মাছের পিসগুলো একটা ডিশের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হলে মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব, আর মাছের ওপর যে চামড়াটা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দেবো। অন্যদিকে ফিশ ফিঙ্গার ফ্রাই করার জন্য আমার কিন্তু ব্রেড ক্রাম্বস প্রয়োজন, তাই আমি এখানে নিয়েছি 8 থেকে 10 পিস মতো টোস্ট বিস্কিট। আপনারা যে কোনো ধরনের টোস্ট নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সবকটা টোস্ট আমি হাত দিয়ে ঠিক এইভাবে ভেঙে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর ঢাকনা বন্ধ করে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে পুরটা বানানোর জন্য আমি ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি ফিশ ফিঙ্গারের জন্য যে পুরটা বানাবো তার জন্য আমি সর্ষের তেল এখানে ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ছোট করে কেটে রাখা 2 বড় সাইজের পেঁয়াজ কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটুখানি নেড়ে চেড়ে লো ফ্লেমে 1-2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। এদিকে আমার মাছের কাঁটা ছাড়ানো আর চামড়া বাদ দেওয়াও কিন্তু হয়ে গেছে। পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়ে গেলে দিচ্ছি ছোট চামচের 1 চামচ করে কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট আর রসুনের পেস্ট। এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে আবারও 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। অ্যাড করছি সামান্য কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছে যেহেতু লবণ মাখানো হয়েছিল, তাই লবণটা কিন্তু বুঝে সুঝেই আমাদের অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি কুচনো সামান্য ধনেপাতা আর 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। এর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে।
খুব ভালো করে মিক্স করে কষিয়ে একটা বড় সাইজের ম্যাশ করা সেদ্ধ আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটাও পুরের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এই পর্যায়ে আলুর পরিবর্তে আপনারা ব্রেডও দিতে পারেন। আলু সেদ্ধ দিলে পুরের বন্ডিংটা খুব ভালো হয় আর দারুণ কম্প্যাক্ট হয়। পুর আমাদের মোটামুটি রেডি। গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি আর একটা ডিশের মধ্যে পুরটা নামিয়ে নিচ্ছি। তারপর হালকা ঠান্ডা হলে হাত দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর ফিশ ফিঙ্গারগুলো এবার আমি তৈরি করে নেব। হাতের মধ্যে একটুখানি অংশ নিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে একটুখানি লম্বা করে ফিঙ্গারের শেপ আমি দিয়ে নিচ্ছি। আবারও একটা একইভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি সব কটা ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি। আমার টোটাল 11 পিস মতো ফিশ ফিঙ্গার রেডি হয়েছে। অন্যদিকে নেক্সট স্টেপে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর নিয়েছি 2টো ডিম। ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে নিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো ও লবণ। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা ফিশ ফিঙ্গার নিয়ে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তারপর আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডবল কোট করে নিচ্ছি। আবারও একটা ঠিক একই প্রসেসে বানিয়ে দেখাচ্ছি। সবকটাই আমার ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। কিন্তু এখন আমি 20 থেকে 30 মিনিটের জন্য একটুখানি ফ্রিজে রেখে দেবো। তবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবো, কখনোই ডিপ ফ্রিজে রাখা যাবে না। লাস্ট স্টেপে আমি ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এখন আমি ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করব। আর বেশ কিছুটা সাদা তেল কিন্তু অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়েছে কি না একবারটি চেক করে নিলাম। তারপর 2-3টে ফিশ ফিঙ্গার আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, কখনোই হাইতে দেওয়া যাবে না। আলতো করে নেড়ে দিলাম যাতে প্রেশার লেগে কোনোভাবে ভেঙে না যায়। হালকা হাতে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও বাকি সব কটা ফিশ ফিঙ্গার আমি ফ্রাই করে তুলে নিচ্ছি। আমার দারুণ টেস্টি ও মুচমুচে ফিশ ফিঙ্গার কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমি মেয়োনিজ ও স্যালাডের সাথে সার্ভ করলাম। আপনারা চাইলে সসও ইউজ করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, দেখবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।